আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অভিযাত্রীকে শুক্রবারের সাহায্য প্রজেক্ট 197 এর আপডেট দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে এই সপ্তাহে আমরা একটা এতিমখানা ছাদ ঢালাইয়ের রডের জন্য আপনাদের কাছে সাহায্যের আবেদন জানাইছিলাম। একটা সাদকায়ে জারিয়া প্রজেক্ট ছিল। এতিমখানার রড রড ছাড়া বাকি অন্যান্য যে উপাদানগুলো সিমেন্ট, বালু, মিস্ত্রি খরচ, ইট এগুলো সবই ছিল, কিন্তু রডের জন্য তারা ছাদটা ঢালাই দিতে পারতেছিল না। 2700 কেজি রড, যার মূল্য ছিল 2,43,000 টাকা। এই টাকাটার জন্য আপনাদের কাছে আমরা আবেদন জানাইছিলাম। আলহামদুলিল্লাহ, আপনারা সেই আবেদনে সাড়া দিচ্ছেন এবং আমরা সর্বমোট 2,60,000 টাকা সংগ্রহ করতে পারছি এবং তার মধ্যে 2,50,000 টাকা অলরেডি আমরা মাদ্রাসা অ্যাকাউন্টে জমা করে দিছি। এই যে আমার কাছে জমা স্লিপ আছে এবং হাতে আছে আরও 10,000 টাকা, যেটা আমি এখন মাদ্রাসা কর্তৃপক্ষকে বুঝাই দেবো ইনশাল্লাহ। তো আমরা এই মাদ্রাসাটা সম্পর্কে একটু মাদ্রাসা কমিটির কাছ থেকে জানবো। এখানে মাদ্রাসার সকল সদস্য মোটামুটি উপস্থিত আছে। বিশেষ করে এখানে যে সাধারণ সম্পাদক এনামুল ভাই, তিনি আমাদেরকে মাদ্রাসা সম্পর্কে জানাবে ইনশাল্লাহ। তো এনামুল ভাই, একটু বলেন আপনি আমাদের টাকা আপনারা বুঝে পাইছেন কিনা এবং মাদ্রাসার কার্যক্রম সম্পর্কে একটু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন আমাদের এই প্রতিষ্ঠানের নামটা আমি আগে বলছি, যে মরহুম হাজী রহিম বকশ হাফেজিয়া এতিমখানা লিল্লা বোর্ডিং। এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয় 2016 সালে। 2016 সাল থেকে আমরা নিয়মিত 24 জন ছাত্রকে পাঠদান দিয়ে আসতেছি। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের এই প্রতিষ্ঠানের এই রুমগুলো হচ্ছে টিন শেডের। এইখানে আমরা বাচ্চাদের সুষ্ঠু পরিবেশে থাকার পরিবেশ করতে পারি নাই। তো এই জন্য আমরা একটা ওই যে বিল্ডিংয়ের জন্য সম্পূর্ণ এক কথা হয়েছে, আমাদের রড 2700 কেজি শর্ট, এইটার জন্য আমরা ছাদ ঢালাই দিতে পারি নাই। তো আমরা মাদ্রাসা কমিটির সম্পূর্ণ সবাই এক কথায় সিদ্ধান্ত নিয়েছি যে অভিযাত্রীকের কাছে সাহায্যের আবেদন করেছিলাম। তো আবেদন অভিযাত্রী মঞ্জুর করে আমরা সেখান থেকে 2,50,000 টাকা আমরা ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছি, আর হাতে 10,000 টাকা, 2,60,000 টাকা। আলহামদুলিল্লাহ, আপনারা যারা সহযোগিতা করছেন মাদ্রাসা কমিটির পক্ষ থেকে, আমরা আপনাদের জন্য অবশ্যই প্রাণ খুলে দোয়া করি যে আল্লাহ পাক যেন আপনাদের এখান থেকে উত্তম যাজা দান করে। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহুম্মা আমিন। আসলে এই প্রতিষ্ঠানটা সম্পর্কে আমি অনেক আগে থেকে জানি। প্রতিষ্ঠানটা নিজস্ব জায়গায় স্থাপিত এবং এখানে যদি আপনারা দেখেন, এই যে প্রতিষ্ঠানের বাচ্চাদের খেলার জন্য সুন্দর মাঠের ব্যবস্থা আছে। মোট কত শতক জমি আছে? 22 শতক জমি। 22 শতক জমি আছে এই মাদ্রাসার নামে। এবং আলহামদুলিল্লাহ, অভিযাত্রীকে এই ধরনের প্রতিষ্ঠানগুলোতেই দান করতে পছন্দ করে, যেখানে ভালো কমিটি আছে, স্থায়ী জায়গা আছে এবং তারা সেখানে একটা বিল্ডিং করছে যাতে বাচ্চারা সুন্দরভাবে থাকতে পারে, পড়াশোনা করতে পারে, মানুষ হতে পারে। এতিম বাচ্চারা আপনাদের এই রডের টাকা দিয়ে যে ছাদটা ঢালাই হবে সেই ভবনে থাকবে এবং তারা উপকৃত হবে ইনশাল্লাহ। আপনারা যা যা খেয়াল পাবেন। তো ঠিক আছে, আমি এই যে 10,000 টাকা আপনাদেরকে বুঝাই দিলাম, আর বাকি টাকা তো ব্যাংকে জমা করে দেওয়া হয়েছে। এই যে জমা স্লিপ আমরা কমেন্ট বক্সে দিয়ে দিব ইনশাল্লাহ। তো আপনারা ইনশাল্লাহ দোয়া রাখবেন অভিযাত্রীদের জন্য। অভিযাত্রী প্রতি সপ্তাহে এইভাবে প্রজেক্টগুলো করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, সামনের সপ্তাহে আমাদের প্রজেক্ট আছে। আপনারা নিয়মিত আমাদেরকে দান করবেন এবং অভিযাত্রীকের পোস্টগুলো শেয়ার করবেন, যাতে আরও মানুষ আমাদের এই প্রজেক্টগুলোতে অংশ নিতে পারে ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার দানকে কবুল করুক এবং সবার রিজিকে বারাকা দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।